আপনারা একটা নিউজ তো অবগত আছেন, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসবে। এখন তারেক রহমান যে বাংলাদেশে আসবে, আসার জন্য যে তার ক্রিকেট আছে, ক্রিকেট অলরেডি কাটা হয়ে গেছে এবং হচ্ছে বাংলাদেশে 25শে ডিসেম্বরে সে আসবে। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে নিউজটা সেটা হচ্ছে যে উনি টিকেট কাটছে যে বিমানে বা ফ্লাইটে করে আসবে, সেই ফ্লাইটের 2জন কেবিন ক্রুকে প্রত্যাহার করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্থাৎ লন্ডন টু ঢাকা রুটে একটি নিয়মিত ফ্লাইট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারিত করা হয়েছে। ফ্লাইটটি থেকে 2জন কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন কেবিন ক্রুকে ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে? ভিআইপি নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থাপনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। এখন এই যে তারেক রহমান যে বাংলাদেশে আসবে, আসার জন্য একটা নিরাপত্তা আছে এবং সিকিউরিটি আছে, এটার জন্য এই 2 কেবিন ক্রুকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়ার ওই 2 কেবিন ক্রু হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ সৌগতুল আলম সৌগা ও ফ্লাইট জুনিয়র জিনিয়াস ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গোয়েন্দার প্রতিবেদনে উঠে আসা কিছু তথ্যের ভিত্তিতে এই ফ্লাইটের দায়িত্ব থেকে তাদেরকে অবহিত করা হয়েছে। অর্থাৎ ডেফিনেটলি কোনো একটা হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা ইস্যুর কারণে যারা গোয়েন্দা আছে তারা একটা প্রতিবেদন চালাইছিল এবং এটার মধ্যে এই প্রতিবেদনের কারণে এই 2জনকে প্রত্যাহার করা হয়েছে। সূত্র অনুযায়ী রাজনীতি সংশ্লিষ্ট অভিযোগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ওই 2 কেবিন ক্রুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আছে। অর্থাৎ যে 2জন কেবিন ক্রু আছে, এই কেবিন ক্রু হচ্ছে রাজনীতি হচ্ছে আওয়ামী লীগ অথবা রাজনৈতিক ব্যক্তিদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে কিছু ছবি ছড়িয়ে পড়ে, এটা পরে নজরে আসে। এছাড়া তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনায় দায়িত্ব যুক্ত ছিলেন, এমন তথ্য গোয়েন্দা প্রতিবেদনের অন্তর্ভুক্ত ছিল। এইসব বিবেচনায় ভিআইপি যাত্রীর নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা তুলে ধরা হয়। অর্থাৎ এই যে নিরাপত্তা একটা ব্যবস্থা আছে, সেটার যে আশঙ্কা বা নিরাপত্তা ঘাটতি হতে পারে বা একটা প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়। পরে ওই ফ্লাইটের বিকল্প হিসাবে জুনিয়র পার্সার মুস্তফা ও ফ্লাইট স্টুডেন্টের আয়াতকে দায়িত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানায় ফ্লাইট সার্ভিস বিভাগ। তো সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরে 2 মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট ও 2 কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সে সময় নিরাপত্তা ও রাজনীতি সংশ্লিষ্ট বিষয়টি সিদ্ধান্তের কারণে উল্লেখ করা হয়েছে। সো তারেক রহমানের যে মা আছে, সেটা হচ্ছে খালেদা জিয়ারও সাথে এরকম একটা ঘটনা ঘটছিল যে 2জন কেবিন ক্রুকে প্রত্যাহার করে হয়েছিল, অর্থাৎ সরিয়ে নেওয়া হয়েছিল। সো তারেক রহমানের যাতে নিরাপত্তার কোনো ইস্যু না হয়, এটার জন্য 2জন কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। সো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ